রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে পারসেপশন লেভেলকে অ্যাড্রেস করা যে রাষ্ট্র সিরিয়াসলি এইটাকে মেনে নিচ্ছে না। এবং দেখেন যে আসিয়ার ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে, আমরা কিন্তু সরকারকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ডিসাইসিভলি আসামিকে ধরা হয়েছে, পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় ছিল, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যা যা করণীয় ছিল, চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের যা যা করণীয় ছিল, প্রত্যেকটা জিনিস, এবং সিভিল সোসাইটির পক্ষ থেকে, প্রতিবাদী জনগোষ্ঠীর পক্ষ থেকে যা যা করণীয় ছিল সবাই করেছে। প্রতিবাদ আন্দোলনে কিন্তু আবার আমরা বাড়াবাড়িও দেখেছি এখানে। মেয়েদের যে সকল প্রতিবাদ দেখেছি, পুলিশকে উস্কানি দেওয়া, পিছন থেকে পুলিশকে মারধর করা। অতএব কোনটা প্রতিবাদ, জেনুইন প্রতিবাদ, সেটা নাগরিক আকারে আমাদের সবাই করতে হবে, করার অধিকার থাকতে হবে। কিন্তু যেটা আপনি বারবার আপনার প্রশ্নের ভিতরে ইঙ্গিত দিচ্ছিলেন যে এই প্রতিবাদের নামে এখানে মানে মানে স্যাবোটাজ তৈরি করা, সরকারকে আন্ডারমাইন করবার পরিবেশ কেউ তৈরি করছে কিনা। যেই ফ্যামিলিটা ধর্ষিত হয়েছে, যার ধর্ষক যে, তার বাড়িটা কিন্তু মাগুরাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমি দু একটা নিউজে দেখলাম এটা নাকি আওয়ামী লীগের নেতা কর্মীরা করেছে। এখন যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এটা তো কনসার্নিং, যে বিচার হবে, ফৌজদারি অপরাধ, তাকে গ্রেফতার করা হয়েছে, যা যা করণীয় তাকে করতে হবে। কিন্তু বাড়ি পুড়িয়ে দেওয়া ধর্ষকের, কারণ ওই ধর্ষকের বাড়িতে শুধু ধর্ষক একা থাকে না, তার নিজের পরিবার আছে, এবং পরিবারের অন্য সদস্যরা তো তার অপরাধের জন্য দায়ী না, অপরাধীরা। অতএব সেখানে রতন ভাই যেটা ইঙ্গিত করছিলেন যে পতিত শক্তিদের যে রিয়াকশন আছে বিভিন্ন জায়গাতে, যেটা শাহবাগের প্রতিবাদ আন্দোলনে আমরা দেখলাম, মিছিল মিটিং গুলোতে দেখলাম, পুলিশের গায়ে হাত দেয়া, পুলিশকে পিছন থেকে লাঠি পেটা করা, ধাক্কা দিয়ে উস্কানি দেওয়া মেয়েদের পক্ষ থেকে দেখলাম। এবং এই আবেগগুলো, এই প্রতিবাদের ভাষা কিন্তু গত 16 বছর আমরা দেখি নাই। তনু হত্যার পরে দেখি নাই, মুনিয়া হত্যার পরে দেখি নাই, সুবর্ণচরের ধর্ষণের পরে আমরা দেখি নাই, ছাত্রলীগের ইডেন কলেজের সেক্স স্লেভারির রিং বের হওয়ার পরে কিন্তু এই আবেগের প্রতিবাদ, এই সাগর কিন্তু আমরা দেখি নাই। অতএব সত্য, ইয়েস, প্রতিবাদ করতে হবে অন্যায়ের, কিন্তু প্রতিবাদ আসলে কোনটা ন্যাচারাল, কোনটা অর্গানিক, আর কোনটা হচ্ছে পতিত শক্তির, রাষ্ট্রকে দুর্বল করা, সাবোটাজ করা, এই জায়গাটাতে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। আইনের ব্যাপারে বলা হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি। একটা জিনিস মাথায় রাখতে হবে, ইনসাফ, বিচারের কিন্তু নিজস্ব গ্রামার আছে। একটা ঘটনা ঘটলে আমাদের আবেগ অনেক বেড়ে যায়, আমরা অনেক কষ্ট পাই, আমরা চাই দ্রুত শাস্তি হোক, প্রকাশ্যে শাস্তি হোক, প্রকাশ্যে ফাঁসি হোক, এই ধরনের অনেক আবেগতাড়িত বক্তব্য আমরা দেই। কিন্তু মাথায় রাখতে হবে যে রাষ্ট্রকে বিচার প্রক্রিয়াতে, ইনসাফ প্রক্রিয়াতে একটা গ্রামার মেনে চলতে হয়। এই গ্রামারটা যেন আবার নষ্ট না হয়ে যায়। দ্রুত বিচার করা, প্রকাশ্যে বিচার করা, দৃষ্টান্তমূলক বিচার করবার নামে যেন অবিচারের সংস্কৃতি তৈরি না হয়। যেই মব জাস্টিস, মব লিঞ্চিং নিয়ে আমরা প্রচুর তর্ক করছি, এই ধরনের দৃষ্টান্তমূলক, প্রকাশ্যে, শর্ট টাইমে, ইমিডিয়েটলি, এত সময় নষ্ট করার কি আছে, এই ধরনের কথাবার্তাও গেলেও কিন্তু কালেকটিভলি মোরাল পুলিশিং, কালেকটিভলি মব জাস্টিসের দিকে জাতিকে নিয়ে যাবে, রাষ্ট্রকে নিয়ে যাবে। তাই ইনসাফের যে ক্রাইটেরিয়া আছে, জুডিশিয়াল যে প্রসেস আছে, এটাকে স্পিড আপ করতে হবে, আমাদের রাষ্ট্র সাপেক্ষে যতটুকু করা যায় এটার মধ্য দিয়ে ইনসাফ বিচার নিশ্চিত করতে হবে।